আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ক্যামেরায় দেখতেছেন আমাদের সেই ভাইরাল নজু ভাই, যাকে আপনারা দেখার জন্য শুধু কমেন্ট করে থাকেন সেই নজু ভাইয়ের ভিডিও আসে না কেন। সেই নজু ভাইকে আমরা অবশেষে পেয়ে গেলাম তার ক্ষেতের ভিতরে। তিনি দেখেন কত সুন্দর সরিষা লাগাইছে, অর্থাৎ সরিষা দেখতেছেন পুরা মাঠ জুড়ে তার সরিষা। এরপরে আপনার হলো তার মরিচ আছে, তার যা যা লাগিয়েছে তিনি নিজেই বক্তব্য দিবেন। আমরা এখন কথা শুনবো সেই ভাইরাল নজু ভাইয়ের। নজু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি কথাগুলো একটু জোরে বলবেন, দর্শক আপনার কথাগুলো জোরে শুনতেই ভালোবাসে। পরে আপনি এবছরে আলহামদুলিল্লাহ কৃষি দিয়ে কেমন লাভবান হচ্ছেন এবং কিভাবে পরিশ্রম করছেন সে বিষয়ে সবাইকে ইনশাল্লাহ জানাবেন। কঠিন পরিশ্রম করি আমি ভাই, আমি পরিশ্রমী লোক, জি, অলস্য না। আপনি পরিশ্রমী লোক, এটা দর্শক আগে থাকতেই জানে আলহামদুলিল্লাহ। তো একটি বিষয়, সেটি হলো আপনি এখন বর্তমানে আপনার জমিনের ভিতরে, ক্ষেতের ভিতরে কি কি ফসল বর্তমানে আপনার আছে এখন? এখন সর্ষা বুনছি, কালিজিরা বুনছি, মরিচ বুনছি, তারপরে আপনার ধনিয়া বুনছি, অনেক আইটেমই বুনছি। জি, তো এখন মরিচ কতদিন পরে আসতে পারে? মরিচ এই পুরো ক্ষেত জুড়ে তো আলহামদুলিল্লাহ আপনার মরিচ ক্ষেত, পরে আসবে। এই পুরো ক্ষেতটাই তো আপনার মনে হয় না? তো আলহামদুলিল্লাহ। নজু ভাই, এখন পরে আপনার হলো এবছরে কেমন কি ইনকাম হচ্ছে আপনার মোটামুটি ক্ষেত থেকে? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার কথা তো আসলে জাতি বিভিন্নভাবেই জানতে চায় যে নজু ভাইয়ের সেই, আসলে আপনি নজু ভাই ক্যামেরার সামনে একেবারে নীরব নিস্তব্ধ, এটা তো জাতি চায় না। জাতি চায় একটু আপনাকে হাসি মুখে দেখতে। আপনার একটু বাড়ালি মিটের মতো একটু হাসি দিবেন, এই যে সুন্দর করে পান খাইছেন, একটু হাসি দেন, মাশাল্লাহ, এই হাসিগুলোই তো দরকার। যাই হোক, এখন সর্বোপরি কথা হইল, এখন আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটি হলো এখন বর্তমানে এই সিজনে এখন কি আপনার হলো গম চাষ করা যাবে কিনা? গম করা যাবে, এখন একটু নামতির দিকে হয়ে যায়। নামতির দিক হয়ে যায়। তো আমরা একটু আপনার ওই সামনের দিকে একটু যাব আপনাকে নিয়েই। আরো গম আছে, কালিজিরা খেতেও গেলে ওই যখন কালিজিরা খেতেও আমি আধা গানি করছি আল্লাহ দিলে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বছর শেষে কালিজিরাও দেখতে পারবো নাকি? আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে মরিচ ক্ষেত, এখান থেকে আপনি মোটামুটি এখন ফসলের মানে পজিশন দেখে আপনি কেমন আশা করেন যে আসলে ক্ষেতের থেকে কিভাবে কি আশা করতেছেন যে আলহামদুলিল্লাহ ভালো ভবিষ্যতে? মোটামুটি ভালোই আছে, তাই? খারাপও না ভালোও না, মোটামুটি আছে। যাক আলহামদুলিল্লাহ। তো নজু ভাই, আপনার হলো এই যে কৃষিকাজের পাশাপাশি আপনার আসলে আর কি কি কর্ম আছে, এগুলো একটু জাতিকে জানাইলে ভালো হয়। কর্ম আমার নিজেরটা একটা চাষ করি, নিজের ডিপ পানি দেই। ও, পানি নিজেই দেন? হ্যাঁ, নিজেই দেই, নিজেই করি। ট্রাক্টরও আছে? যাক আলহামদুলিল্লাহ। তো নজু ভাই, এখন বর্তমানে আপাতত গরু আছে কতগুলো? এই 4-5টা আছে। 4-5টা। পরে আর ছাগল আছে কতগুলো? 4-5টি আছে। 4-5টা। যাক আলহামদুলিল্লাহ। তো ছাগল গরু সব কিছুই, এই সব কিছুই কি আপনি একাই মেনটেন করতেছেন? হ্যাঁ, একাই। তো আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক পরিশ্রমী মানুষ। এত বড় বিশাল ক্ষেত, এগুলো করেন, আবার ট্রাক্টর দিয়ে চাষাবাদ করেন, আবার পানি দিতেছেন। তা মোটামুটি আপনার হলো অনেক পরিশ্রমী তো আপনার করতে হয়। তো নিজের শরীরের প্রতিও যত্ন রাখতে হবে, শুধু কাজকাম করলেই হবে না। আরেকটা বিষয়, সেটি হলো আপনার এই যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, আপনার এই ভিডিওগুলো আপনি কি কখনো দেখেন? দেখি। তো আচ্ছা, আপনার এই ভিডিওগুলো দেখে আপনার কাছে কেমন লাগে যে না, আমি আসলে মানুষকে পরামর্শ দিচ্ছি বা আমার কাজের স্পৃহা আগ্রহগুলো মানুষকে আমি জানাচ্ছি, এটা কেমন লাগে আপনার কাছে? ভালো, আলহামদুলিল্লাহ।